বিরোধীরা বলবে না কেন? বিরোধী যে দাঁড়িয়েছে সে তো সোনা চুরি করেছে ব্যাঙ্গালোরে সোনার কাজ করতে গিয়ে 1.5 কেজি সোনা চুরি করে এনে এখানে আলুর ব্যবসা করেছে। আর আলু চাষিদের কাছে হাজার হাজার কুইন্টাল আলু নিয়ে তার দাম দেয়নি। আর সে আরএসএসও করেনি, বিজেপিও করেনি। মূল আরএসএস বিজেপি যারা করেছে তারা তাকে সমর্থন করছে না। আর এখানকার ভূমিপুত্র দুবারের বিধায়ক সেও গোসা ঘরে বসে আছে সমর্থকদের নিয়ে। আর যার শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন 3 বার ফেল হয় সে আমার বিচার করবে। আমি হিন্দু স্কুল, আমি প্রেসিডেন্সি কলেজ, আমি দেখা যাচ্ছে আপনাকে সোনাচোর বলছে। হ্যাঁ, উনি অনেক কিছু বলবেন। ওনার মাথাটা দেখেছেন? ওনার মাথাটা ঠিক আছে? ওনার মাথাটা পাগল হয়ে গেছে। ওনাকে এবার রাঁচি ভর্তি করতে হবে যা পজিশন। উনি মান্দারণে 100টা হরিণ ছেড়ে দিবেন, 10টা বাঘ ছেড়ে দিবেন বলছেন, হাতি ছেড়ে দিবেন বলছে 5টা, জেব্রা ছেড়ে দিবেন, ময়ূর 50টা ছেড়ে দিবেন বলছেন। মানে বুঝতে পারছেন ওনার মাথাটা কোন জায়গায় গেছে? এই আরামবাগ সাব ডিভিশনে এই গোঘাট থেকে 5 কিলোমিটার দূরে একটা মেডিকেল কলেজ আছে। তারপরে উনি বলছেন দক্ষিণবঙ্গের সব থেকে নাকি বড় মেডিকেল কলেজ এই কামারপুকুরে হবে। এই গোঘাট বলেছেন। উনি তো আমার পঠন পাঠনের সময় উনি তো আমার শিক্ষক ছিলেন না, উনি তো বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। তো ওনার যা রুচি, ওনার যা মান, উনি কি ওনাকে বুঝিয়ে দিবেন গোঘাটবাসী এই বহিরাগত প্রার্থী গোঘাট মান মেনে। গোঘাটের ভাবাদিঘিতে ভোট প্রচার ঘিরে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি প্রার্থীকে সোনাচোর বলে কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী, আর পাল্টা তৃণমূল প্রার্থীকে মানসিক ভারসাম্যহীন বলে আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী। প্রার্থী ঘোষণার পর থেকে গোঘাটে জোর কদমে প্রচার শুরু করেছে দুই দলই। সোমবার গোঘাটের ভাবাদিঘি এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। তিনি বলেন, ভাবাদিঘির মানুষ সব বিদ্বেষ ভুলে দিদির জয়গান করছেন। এবারে এলাকায় মানুষ তৃণমূলকেই ভোট দেবে। এছাড়াও তিনি বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, প্রশান্ত দিগার বেঙ্গালুরু থেকে সোনা চুরি করে এনে গোঘাটে আলুর ব্যবসা করেছেন। এমনকি কৃষকদের কাছ থেকে আলু নিয়ে তাদের প্রাপ্য টাকা দেননি বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। তার দাবি, তৃণমূল প্রার্থীর মানসিক সমস্যা রয়েছে, তাই তিনি মানুষের সামনে বিভিন্ন ধরনের ভুলভাল মন্তব্য করছেন। বিরোধীরা বলবে না কেন? বিরোধী যে দাঁড়িয়েছে সে তো সোনা চুরি করেছে ব্যাঙ্গালোরে সোনার কাজ করতে গিয়ে 1.5 কেজি সোনা চুরি করে এনে এখানে আলুর ব্যবসা করেছে। আর আলু চাষিদের কাছে হাজার হাজার কুইন্টাল আলু নিয়ে তার দাম দেয়নি। আর সে আরএসএসও করেনি, বিজেপিও করেনি। মূল আরএসএস বিজেপি যারা করেছে তারা তাকে সমর্থন করছে না। আর এখানকার ভূমিপুত্র দুবারের বিধায়ক সেও গোসা ঘরে বসে আছে সমর্থকদের নিয়ে। আর যার শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন 3 বার ফেল হয় সে আমার বিচার করবে। আমি হিন্দু স্কুল, আমি প্রেসিডেন্সি কলেজ, আমি ক্যালকাটা মেডিকেল কলেজ MBBS জয়েন্ট এন্ট্রান্সে 6th র্যাঙ্ক করেছি। ওর মাধ্যমিক সার্টিফিকেটে দেখাতে বলুন, আর পাশে আমার মাধ্যমিক সার্টিফিকেটটা দিয়ে দেবো। মমতা ব্যানার্জি প্রার্থন করতে পাঠিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি কি তো ওরা প্রাক্তন করছিল, সেই জন্যই তো গতবার CPM বিজেপি হয়ে গেছে। আলাউদ্দিনের প্রদীপের মতো জিরো হয়ে গেছে, এবার বিজেপিও জিরো হবে। বিজেপি বিরোধী দলের তকমাটা খুলে যাবে, 30-এর নিচে নেমে আসবে। শুভেন্দুর সেই আস্ফালন, সেই ঔদ্ধত্য স্পর্ধা, আগে বলতো মা ম্যামা করে ছাগলের মতো, রাম ছাগলের মতো, এখন বলছে সৎমা, এখন বলছে ডাইনি, এখন বলছে আপনার ওই বলছে মমতাজ বেগম, আর তুমি বলতে ফুলন দেবী। আর বাবাটাও ভুলে গেছে, বলছে আমি মোদির বাচ্চা। যে বাবা মা দুজনকেই ভুলে যায়, অন্য বাবা মাকে বরণ করে, তাকে কিসের বাচ্চা বলে সেটা বাংলার জনগণ ঠিক করবে। আমি ডাক্তারবাবু, আমি কাদা ছড়াছড়িতে বিশ্বাসী নই। আর ওর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটা একটু দেবেন। যে ম্যাট্রিক পাস করতে পারে না, 3 বার ফেল করে, সে মানুষের উপকার করবে কি? সে DMSPর সঙ্গে কথা বলবে, SDOর সঙ্গে কথা বলবে, 1 লাইন ইংরেজি বলতে পারবে না, বাংলা লিখতে পারবে না, সে কি জনপ্রতিনিধি হবে? আর আমি তো 3 লক্ষ ডাক্তারের নির্বাচিত সভাপতি। 12 বছর ধরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলা এবং কলকাতা 2টি ব্রাঞ্চের একই সঙ্গে, যেটাতে বিধান রায় সভাপতি ছিল, যেটাতে নীলরতন সরকার সভাপতি ছিল। আবার তাদের বিচারও করি, বিচার করে ডাক্তার যারা কাটমানি কমিশন খায় তাদের ডিগ্রি কেড়ে নিই, যারা চিকিৎসা বিভ্রাট করে তাদের ডিগ্রি কেড়ে নিই। ওর এলেম আছে ডাক্তারদের বিচার করার মতো? বলছি দাদা, বিরোধীরা কটাক্ষ করছেন যে আপনার যে চিকিৎসক ডাক্তার হিসাবে যেটা বলছেন, আপনার ন্যাশনাল মেডিকেল রেজিস্টারে আপনার এবং শশী পাঁজার নাম নেই, এটা বিরোধীরা কটাক্ষ। এটা ভুল বলছে। আমার নাম, আমি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে বাংলা থেকে 4 বার রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছি। ফুল ভোটে জয়যুক্ত করুন বন্ধুগণ। আপনাদের মধ্যে হ্যাঁ, গোঘাটে ভাবাদিঘি
যে সরকারের আমলে 15 বছর আগে গোঘাটের কামারপুকুরে রেল চলা উচিত ছিল, সেই ভাবাদিঘি রাজ্য সরকারের ব্যর্থতার কারণে রেলটা আজ পর্যন্ত চলেনি। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার বারে বারে রাজ্য সরকারের কাছে বার্তা দিয়েছে যে আপনি জমি জট পাঠান, জমি ল্যান্ড রাজ্য সরকারের, আপনি এই জটটা কাটিয়ে দেন, আমরা কামারপুকুর হয়ে বিষ্ণুপুর যে রেল লাইন তারকেশ্বর থেকে সেই কাজ সম্পূর্ণ করব। কিন্তু কেন্দ্র সরকারেরকে কোনো রকম সহযোগিতা না করে 15 বছর সময়কে অতিবাহিত করেছে। আজকে রেলকে কোর্টে যেতে হয়েছে, কোর্টে আদালতের রায়ে রেল নতুন করে ওই গোঘাটে ভাবাদিঘিতে রেলের পথ নির্মাণ হচ্ছে। আর উনি বলছেন যে ওনারা প্রচারে যাচ্ছেন, গোঘাটে ভাবাদিঘির মানুষ বুঝিয়ে দিবেন তৃণমূলকে। 29 এপ্রিল আসছে দিন, তৃণমূল বুঝতে পারবেন যে কি হলো, সব পদ্ম ফুলে ভোট দিয়ে দিবে, কোনো চিন্তা নাই ভাবাদিঘির মানুষ। দেখা যাচ্ছে আপনাকে সোনাচোর বলছে। হ্যাঁ, উনি অনেক কিছু বলবেন, ওনার মাথাটা দেখেছেন, ওনার মাথাটা ঠিক আছে, ওনার মাথাটা পাগল হয়ে গেছে, ওনাকে এবার রাঁচি ভর্তি করতে হবে যা পজিশন, বুঝতে পারছেন নি? উনি নিজে ডাক্তার শুনছি নাকি, হ্যাঁ, তো ওনার এবার চিকিৎসার প্রয়োজন আছে। উনি মান্দারণে 100টা হরিণ ছেড়ে দিবেন, 10টা বাঘ ছেড়ে দিবেন বলছেন, হাতি ছেড়ে দিবেন বলছে 5টা, জেব্রা ছেড়ে দিবেন, ময়ূর 50টা ছেড়ে দিবেন বলছেন। মানে বুঝতে পারছেন ওনার মাথাটা কোন জায়গায় গেছে? এই আরামবাগ সাব ডিভিশনে এই গোঘাট থেকে 5 কিলোমিটার দূরে একটা মেডিকেল কলেজ আছে, তারপরে উনি বলছেন দক্ষিণবঙ্গের সব থেকে নাকি বড় মেডিকেল কলেজ এই কামারপুকুরে হবে, এই গোঘাটে হবে। ওনার মাথাটা ঠিক আছে বলে মনে হয়? ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা 4টা মে করে দেবো, রাঁচিতে ভর্তি করে দেবো, কোনো চিন্তা নাই। রাঁচিতে উনি ভর্তি হয়ে যাবেন, উনি সুস্থ হবেন, তারপরে আবার ফিরে আসবেন উলবেড়িয়াতে বসে বসে উনি খঞ্জরি বাজাবেন দিদিকে নিয়ে। ঠিক আছে, কালীঘাটেতে কি বলেছেন উনি তো আমার পঠনের সময় উনি তো আমার শিক্ষক ছিলেন না, উনি তো বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। তো ওনার যা রুচি, ওনার যা মান, উনি কি ওনাকে বুঝিয়ে দিবেন গোঘাটবাসী। এই বৈরাগতী প্রার্থী গোঘাট মান মেনে, গোঘাটের মানুষ বোকা নয়, গোঘাটের মানুষ এতটাও বোকা নয় যে এই হুলবেড়িয়া থেকে এসে এই রকম একদম মতিভ্রম, যার মাথা ঠিক নাই, ব্রেনের ঠিক নাই, ভুলভাল বকছে। কখনো বলছে মেডিকেল কলেজ করে দেবো, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে মেডিকেল কলেজ এটা নাকি গোঘাট হবে, কখনো বলছে এমন পার্ক করবো যে পূর্ব ভারতে এত বড় পার্ক নাই মানধরনে। ভুলভাল বোকা মানুষকে কথা বেশি শুনবেননি। আর গোঘাটে মানুষ শুনছে না, লিখছে না, উনি বুঝে গেছেন, উনি হারছেন, উনি বিদায় হচ্ছেন। গোঘাটে 50,000 ভোটে হারবে, টাটা বাই বাই, গোঘাটে মানুষ করে দিবে। 4ঠা মে বুঝতে পেরে যাবেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।